চলো ফিরে চলো। না, আমাকে সুলতানের কাছে যেতেই হবে। আমি বলছি ফিরে যেতে হবে। হাত ছাড়ো, সুলতান অপেক্ষা করছেন। সুলতান এখন ব্যস্ত আছেন। জাহাপনা আমাকে ডেকেছেন বলেই আমি এখানে এসেছি। এখন আমি বলছি ফিরতে হবে, চলো এখান থেকে। মাহিদেব রান সুলতান এসেছেন, বুঝেছো? আস্তে ধরো ওকে, ঘরে নিয়ে দরজা বন্ধ করে দাও। বদউন্মাদ। ছাড়ো, ছাড়ো। অ্যালেক্স, কি হয়েছে? ফিরে এলে যে? দেখো ফিরে এসেছে। আমি জানতাম, পাগল কোথাকার, সুলতানের ঘরের দরজা থেকে ফিরে এসেছে। ওর চেহারা দেখে হয়তো সুলতান বলেছেন এ কাকে ধরে এনেছো, এক্ষুনি নিয়ে যাও। হাসাহাসি বন্ধ করো, নইলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কাজটা এখনো শেষ হয়নি। হয়ে গেছে তো, অনেক সুন্দর। নিন, পরিয়ে দিন। বললাম তো পুরো কাজ এখনো শেষ হয়নি, আরো কিছু কাজ বাকি আছে। নিখুঁত হওয়ার পর তোমার যোগ্য হবে। তুমি তোমার কামরায় চলে যাও, আমি এখন কাজ করব। মুস্তাফাকে একা রেখো না। ঠিক যেমনটা আপনার ইচ্ছে, যাবো না। এফেন্দি, এফেন্দি, মহামান্য সুলতান সুলেমান খান আপনাকে ডেকেছেন। যাবো না। তুমি না খাস কামরা প্রধান ইব্রাহিম? তোমার উপর আমি অর্পণ করিনি আমার জীবনের নিরাপত্তার সব দায়িত্ব? আমার কি কোনো ভুল হয়েছে? এই প্রাসাদের শীর্ষ 4 সিলমোহরের একটি কি তোমার হাতেই দেইনি আমি? জি দিয়েছেন। তাহলে সে ক্ষমতা তুমি প্রয়োগ করলে না কেন? কিভাবে তোমার বা আমার অনুমতি ছাড়া হুট করে কেউ আমার খাস কামরায় ঢুকে পড়ে? যাবো না, আলেকজান্ডার আসার কথা তো। ও আসেনি ইব্রাহিম। ফিরে তাকাতেই দেখতে পেলাম মাহিদ ইবরান সুলতান সামনে দাঁড়িয়ে। আর কোনো দিন যেন এরকম না হয়। যদি হয়
তাহলে তার সব দায় তোমার উপর বর্তাবে ইব্রাহিম। এখন যেতে পারো। সাদরাজম পীরে মেহমেদ পাশা সাক্ষাতের অনুমতি চেয়েছেন জাহাপনা। অনুমতি দেয়া গেল। সব ঠিক আছে পীরে পাশা? জাহাপনা, সিরিয়া থেকে খারাপ খবর এসেছে। ওয়ালি জানপার্তি গাজালি বিদ্রোহ ঘোষণা করেছে। মামলুক পেয়ার আরবরা ওর সঙ্গে হাত মিলিয়েছে। বিদ্রোহীরা আমাদের কাছ থেকে উপযুক্ত জবাব পাবে পীরে পাশা। জরুরি ভিত্তিতে দরবার ডাকুন। জাহাপনা, আমরা কি আমাদের সিরিয়া প্রতিবেদন দরবারে পেশ করব? এই বিহার বেয়াদব এগুলো ওঠো। কি অবস্থা হয়ে আছে? কুকুর বিড়ালের থেকে ভালো। জলদি পরিষ্কার দেখতে চাই আমি, জলদি। তোমার কাজ না এগুলো, দাঁড়াও। না, ও ও আর ও করেছে এগুলো। না, ওই করেছে। চুপ, সবাই শাস্তি পাবে। সব ঝকঝকে দেখতে চাই আমি। তুলার একটা কণাও যদি দেখতে পাই তাহলে সবাইকে ধরে ভরার ঘরে বন্দি করে রাখবো। তখন থেকো ইঁদুর আর সাপ খোপের সাথে। সারাদিন কেউ কোনো খাবার পাবে না, আর যদি ঝটপট কাজ শেষ করতে পারো তাহলেই পাবে। এই শিখিয়েছিলাম তোমাকে। তাকাও নিজের দিকে। চলো মেয়েরা, জলদি কাজ শুরু করো। আমি একটু পরে এসে আবার দেখে যাবো। যাও, কাজ করো। দায়া, প্রধান জ্যোতিষীর কাছে সুম্বুলকে পাঠিয়েছিলাম ভবিষ্যৎ জানতে, কিন্তু সুম্বুল তো এখনো এখানে এসে পৌঁছালো না। জাহাপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। এসো বাবা, সে কখন থেকে তোমার অপেক্ষায় তো বসে আছি। দাঁড়া, আমাদের একটু একা থাকতে দাও। আমার মা আপনি, কিন্তু আমার জীবনে অন্য কারো দখলদারিত্ব আমি একদম বরদাস্ত করবো না আম্মা। এ কি ব্যবহার? কি নিয়ে এত রাগ তোমার? তোমার জন্য তোমার মা কি সারা জীবনটা উজাড় করে দেয়নি? আপনি ভালোভাবেই বুঝতে পারছেন যে আমি কোন দিকে ইশারা করছি। আমার হুকুম যেই অমান্য করুক না কেন, তাকে কিছুতেই কোনো ছাড় দেয়া হবে না।